21শে জুলাইয়ের আগে দলীয় কর্মীদের নিয়ে পূর্ব বর্ধমানের মেমারির সাতগেছিয়ায় বিধায়ক অফিসে বৈঠক করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তিনি বলছেন যে কি পার্সন, কি রিং লিডার, রাজনীতির রও জানেন না তিনি প্যারালালি একটি সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাইছেন। পঞ্চায়েত সমিতির পদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি ব্যবহার করে একটা গুন্ডা বাহিনী তৈরি করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীকে আমি 4 পাতার একটি অভিযোগ জমা করেছি। মুখ্যমন্ত্রী 21শে জুলাই নিয়ে ব্যস্ত রয়েছেন। তিনি বলেছেন যে কুসুম গ্রামে একটি পুলিশ ক্যাম্প করা হবে, পাশাপাশি তার বিরুদ্ধে 40 লক্ষ টাকা নিয়ে পদ দেওয়ার অভিযোগ করা হয়েছে, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন যে বাবুলাল টুডু আরএসএস এর সক্রিয় সদস্য। কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনুন। উপস্থলী বিডিও অফিসে টিএম এবং এসপি এবং কালনার এসডিও আমরা 4 জনে 15 মিনিট বসেছিলাম। সার্বিকভাবে তাদের বক্তব্য দিনের দিন আপনার উন্নতির দিকে, অবস্থা ভালোর দিকে যাচ্ছে। তবুও রাত্রেবেলায় ওদের গুন্ডা বাহিনী তারা মানুষের উপর চাপিয়ে দিচ্ছে ত্রাসকে, এটা এখনো চলছে। আমি পুলিশকে সেটা বলেছি। ওখানে মূলত আহমদ হোসেন শেখ যে পঞ্চায়েত সমিতির সভাপতি, মূলত সে হলো কি পার্সন, সে হলো রিং লিডার, রাজনীতির র জানে না এবং প্যারালাল একটা মানে সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে। এটা আমি আজকে খুব পরিষ্কার করে বলছি। দলের পতাকা, মুখ্যমন্ত্রীর ছবি, অভিষেকের ছবি, পঞ্চায়েত সমিতির ক্ষমতা, তারপরে কন্ট্রাক্ট দেব তার ক্ষমতা, এবং বাইক বাহিনী, এই নিয়ে একটা কি স্বরাজ তৈরি করতে চাচ্ছেন গুন্ডা বাহিনী। আহমদ শেখ কি করবে না করবে তার ভবিষ্যৎ তার সাথে, আমার সাথে, রাজনীতির সাথে, টিএমসি দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে নিজেকে যত বড় জাহির করুক। মুখ্যমন্ত্রী দুঃখিত হয়েছেন। আমি তাকে 4 পৃষ্ঠার একটা অভিযোগপত্র দিয়েছি। তিনি কথা বলেছেন, তিনি বলছেন আমি খুব ব্যস্ত 21 জুলাই নিয়ে, পুলিশ যেটা করছে করবে এবং আমি চেষ্টায় আছি কুসুম গ্রামে একটা যেন পুলিশ ক্যাম্প হয়। এই পুলিশ ক্যাম্প মানুষকে আরও সহজ সরল করে দেবে, অত্যাচার অবিচারের হাতটা বন্ধ হবে। ডিএম এসপি বলেছেন অফিসিয়ালি আমাদের কাছে আসলে আমরা রেকমেন্ড করব। এরপরে যারা বাইরে বাইরে পালিয়ে বেড়াচ্ছেন, রাজনীতি করতে গেলে ধরা দিতে হবে, আর তাহলে ছিটকে চলে যাবেন। মুখ্যমন্ত্রী তিনি বুঝেছেন যে ওই মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাথে আমার তো কোনো রিলেশনশিপ ছিল না, খাতা কলমে বা বাইরে অহেতুক মিথ্যা কথা বলা। এরপরে তিনি বলেছেন আমি অফিস চালানোর জন্য খরচ দিয়েছি। তো স্বভাবতই অফিস তো রানিং সবাই জানে 5 বছর, বছরে 2.5 লাখ হলে 5 বছরে 10 লাখ। এই 10 লাখ খরচ কি আমি দেব? আমি হয়তো 50,000 দেব, কি 1 লাখ দেব। তিনি এটাও বলেছেন যে অফিস খরচের টাকা দিতে হয়, খাবার খরচের। আমি রাত্রেবেলায় রান্না করে খাই, কেউ যদি বলে আমার বাড়ি খান তো তার বাড়ি খায়। আমি কারোর উপর বোঝা হয়ে বলি না যে তোমাকে খাবার দেয়। যে আচরণ করেছেন ভারতের সংবিধান, এরপরে জাতীয় পতাকা, ক্যাবিনেট মন্ত্রীর গাড়ি ভাঙচুর, খুন করার প্রক্রিয়া, চেষ্টা, তারপরে বেধড়ক মারধর, এসবগুলো ভারতের সংবিধানে কোনো রাজনৈতিক দলের কাছে কাম্য নয়। আর টিএমসির মতন দল, যার ভিত্তি স্থপতি মমতা ব্যানার্জি, তা শুধু আমাকে আঘাত করা হয়নি, সম্মানীয় সভাপতিকেও আঘাত করা হয়েছে, মন্ত্রী মণ্ডলীকে আঘাত করা হয়েছে। এই কারণে
ও বিষয়ে আমার আর কিছু বেশি বলার নেই। আইনের পথে চলছে। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা আমার নামে কুৎসা করেছেন। মিডিয়াকে 100% আমি দোষ দিচ্ছি, আবার বলছি 100%। আমি এখানে ঠিক করেছি ওই মহিলার ব্যাপারে একটা শুধু কথা আমার বলার, ওর স্বামী আপনার বাবুলাল মান্ডি, বাবুরাম টুডু, সে আরএসএসের সক্রিয় সদস্য অল ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ রাজ্য আরএসএসের শাখার সে সক্রিয় সদস্য। আমার এটা জানা ছিল, এটা জেনেছি। একসাথে একদিকে সাম্প্রদায়িক দল তার কাছে থাকবো, আর একদিকে ধর্মনিরপেক্ষ মানে রক্ষক টিএমসি দলে থাকবো, দুটো হবে না। আমার কাছে লিস্ট আছে, এই 16 জন পঞ্চায়েত সমিতি, আরও 4 জন অসুস্থ, বাচ্চারা অসুস্থ বলে আসতে পারেননি, এরা অনার্স টানতে চাইছে। এদের শুনে আমি বলবো কি করার আছে। ওই মহিলার ব্যাপারে ওর কটু উক্তি, ওর অশ্রাব্য কথা আমার মতন মানুষের মানায় না, ওর ব্যাপারে কিছু বলবো। মিডিয়ার অনেক খোরাক পেয়েছেন, ধন্যবাদ। সিদ্দিকুল্লাহর কাছে ওরকম খোরাক পাবেন না। উল্লেখ্য, সম্প্রতি বিধায়ক তথা মন্ত্রীর বিরুদ্ধে কালো পতাকা ঝাঁটা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল, আর তারপর তার কনভয়ের উপরে হামলার ঘটনা ঘটে। মন্ত্রী দল ছাড়ার হুমকিও দিয়েছিলেন। কলকাতায় দলের বিরুদ্ধে তার জমিয়েতের লোকেদের নিয়ে পথে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন। মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল। অন্যদিকে আবার এরপর মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী হালদার টুডু পদ পাইয়ে দেওয়ার নাম করে সেখানে টাকা নেওয়ার অভিযোগ সামনে আসে। আরও একবার আপনাদের শোনাবো কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পূর্বস্থলী বিডিও অফিসে টিএম এবং এসপি এবং কালনার এসডিও আমরা 4 জনে 15 মিনিট বসেছিলাম। সার্বিকভাবে তাদের বক্তব্য দিনের দিন আপনার উন্নতির দিকে, অবস্থা ভালোর দিকে যাচ্ছে। তবুও রাত্রেবেলায় ওদের গুন্ডা বাহিনী তারা মানুষের উপর চাপিয়ে দিচ্ছে ত্রাসকে, এটা এখনও চলছে। আমি পুলিশকে সেটা বলেছি। ওখানে মূলত আহমদ হোসেন শেখ যে পঞ্চায়েত সমিতির সভাপতি, মূলত সে হলো কি পার্সন, সে হলো রিং লিডার, রাজনীতির জানে না, এবং প্যারালাল একটা মানে সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।